হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সোহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আজকে কত তারিখ? আজকে ভুলে গেছি কত তারিখ। হ্যাঁ, সত্যি ভুলে গেছি কত তারিখ। তবে আজকে হলো বিরাটের ফ্রেন্ডের বিয়ে। এখন আমরা যাব জল ভরতে। আমার কিন্তু জল ভরাতে ইনভাইট আছে, বরযাত্রী ইনভাইট আছে, আর রিসেপশন তো আছেই। তো রিসেপশন তো আজকে না, ওটা পরশু দিন। আর আজকে হলো আমি জল ভরতে যাবো। ওরা বলেছে দেরি করে জল ভরতে যাবে, 1:30টা বলেছিল। মানে 1:30টার সময় আমি বিরাট ঘর থেকে বের হব, ঘর থেকে খাওয়া দাওয়া করেই। তো কালকে বিয়েবাড়ির থেকে আসার পর আমার রুমটা অনেক বেশি নোংরা ছিল, তো পুরো পরিষ্কার করেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান টান সব হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা মা রেডি করেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখন লাঞ্চ হয়নি, ওটা রেডি সেডি হয়ে নেবো। এখন টাইম কটা হয়েছে? এখন 12টা 18। জল ভরার জন্য রেডি হবো। আমাদেরকে বলেছে ইয়েলো পরতে। আর ইয়েলোর মধ্যে আমার কাছে শুধু 3টা না 4টা শাড়ির অপশন আছে। এখন আমি ডিসাইড করতে পারছি না যে আমি কোনটা পরে যাবো। একবার আগে বের করে নিই, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কোনটা ভালো লাগবে। এই হলো 1টা 2টা 3টা 4টা, এই 4টা অপশন আছে। আমি বের করে নিই একবার। এই হলো আমার 4টা ইয়েলো শাড়ি, বের করে নিয়েছি। এটা পুরো ইয়েলোর মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন কাজ আছে, তাছাড়া এই শাড়িটার মধ্যে আর কিচ্ছু নেই। পুরো বডিটা এরকমই, না এটা আঁচল পোর্শনটা নাকি, হ্যাঁ এরকম। আর এটা একটা আছে, এটা হলো এই তো বডিটা, এটা পাড়টা। তারপর হলো এটা আরেকটা অপশন। আর আরেকটা আছে হলো এটা। এখন আমি কোনটা পরবো আমি নিজে বুঝতে পারছি না। তোমাদের কি মনে হয় কোনটা পরলে বেশি ভালো লাগবে আমাকে? হ্যাঁ, দেখি এখন কোনটা পরি। ভাবছিলাম আগে মুখটা ঠিকঠাক করে নিই, শাড়িটা তো আমি পরেও ডিসাইড করতে পারবো। আর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা ব্লাউজ যাবে, তো ওগুলো আমার বের করতে লাগবে। এটা পরেই করে নেবো, এখন করে আমি সময়টা নষ্ট করবো না। 12টা 20 হয়ে গেছে, 1:30টার সময় বের হয়ে বলেছে। এখন যাইটা কি হয়। রেডি হবো বলে ভাবছিলাম এই, এখন ফোন আসলো, একটা পার্সেল আসছে। রেডি হতে যাচ্ছিলামই, এখন ফোন আসলো, একটা পার্সেল এসছে আমার। দেখা যাক এখন কেমন আসে ওটা। এখন কটা বাজে জানো? 12টা 36। পুরোপুরি 1 ঘন্টা আছে বের হওয়ার জন্য। তার মধ্যে আমাকে রেডি হতে হবে, ভাত খেতে হবে। অনেক সময় মা রান্না করছে, এটা আমার চিন্তা নেই। তো ঠিক আছে, চলো ওখানে জেনে কী করবো। ফাইনালি আমার চশমাটা গেলে ভেঙে যেতে পারে, ভালো হতো। সানগ্লাসটা যদি থাকতো কত ভালো হতো। 2-2টা সানগ্লাস আমার একটা দিনেই ভেঙে গেছে, একই দিনে। আর নয় 2টোই। তোমার নাই, তোমার গাড়িতে পড়বা আমি চাই না। একটা করে রাস্তা দোকান কিনে তো কিনা দিও না আমাদের। ও পুরো রেডি। পরে ফাইনাল লুকটা বিরাট আমাকে দেখিয়ে দিবে পরে ভালো করে। আমাকে ইয়েলো পরতে বলে, নিজে কিন্তু ইয়েলো পরলো না। বাহ, তো তুমি আবার কেন পড়তে কইছো? তো আমার লাঞ্চও হয়ে গেছে, আমরা এখন বের হয়ে গেছি। এখন টাইম হচ্ছে 2:30, আর 2:30 বলতে গেছিলাম আমি। আর 2:30, আর এখনও নাকি ওদের বাড়িতে ব্যান্ড পার্টি আসেনি। তো দেখা যাক, যদি 4টা বেজে যায় আমি এসে পড়বো বাড়িতে। আমি জল ভরতে যাবো না, কারণ কি 4টা থেকে আমি একটু রেস্ট করবো 5টা পর্যন্ত। আর 7টার সময় পুরোপুরি রেডি হয়ে বের হয়ে যাবো আমি বরযাত্রী যাওয়ার জন্য। খুলো আমারটা। উফ, হাতে কি সুন্দর চুড়ি পরেছি আমি, দুটো হাতে ভর্তি ভর্তি করে। ওদের বাড়িতে এসে অনেক সময় হয়ে গেছে, আমরা বসে আছি, প্রায় 15 মিনিট হবে আমরা বসে আছি। আর এখন টাইম হচ্ছে জানো কয়টা? এখন টাইম হলো 3টা 4। 3টা 4 হয়ে গেছে। এখন ওদের বাড়িতে আধা আধি মানুষ রেডি হয়েছে, আধা আধি মানুষ ভাত খাচ্ছে। কখন বড় এখন রেডি হয়নি, যাই না আমরা কখন জল ভরতে যাবো। পেন পার্টি জাস্ট এখনই আসলো, এখন এসে না। আমি বলেছিলাম সবাই এখানে যখন ইয়েলো শাড়ি পরছে আমি লাল পরে নেবো, কারণ কি উনি ইয়েলো পরেনি, সবই ইয়েলো পরছে, ওই খালি পরে নি। ভালো লাগে না আমার একদম। আমারও তো মিলতেছে না। ও তুমি আমার অর্ধাঙ্গী। নিজে প্রশ্ন করে নিজে উত্তর দাও যে। না উত্তর তুমি দিলে ঝেং করবে যে। আমি কে জানো তুমি? আমি এটা কমই না, আমি কমু এখন যদি জানাইতে লাগতেছে তাহলে আমি থেকে কি করব।
জলভরাত থেকে। আর এখন বাজে সন্ধ্যার 6টা বাজে আর 5 মিনিট বাকি আছে। ভাবো এত লেট করে আসলাম। আমাদের কিন্তু 7টার সময় রেডি সেডি হয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। তো আমরা জিজ্ঞেস করে আসলাম, ওরা নাকি প্রায় 9টার মধ্যে বের হবে, কারণ কি সবাই তো, আর এখন তো ছেলেকে স্নান করানো হয়নি যখন আমরা বের হয়েছি। তো ঠিক আছে, এখন একটু চাটা খেয়ে নিই, মাথাটা অনেক ব্যথা করছে কারণ দুপুরে একটু শোয়া টোয়া হয়নি। তো ঠিক আছে, আবার রেডি সেডি হবো একটু পরে, আর একটু পরে বর দিয়ে আসবে কিন্তু। শনিবার দিন একটু রবিবার দিন বই আসবে না। ঘর থেকে রেডি সেডি হয়ে পুরো বের হয়ে আমরা বরের বাড়িতে এসে পড়েছি, কিন্তু আমি ঘরতে ব্লগ করতে পারিনি কারণ কি আমাদের গাড়িটাই তো বরের গাড়ি ছিল। তো আমরা যদি তাড়াতাড়ি করে না আসি তো উল্টাপাল্টা হয়ে যাবে, বর ঘর থেকে বের হতে পারবে না, তাই অনেক তাড়াতাড়ি করে আমরা এসেছি। তো এই তো বর এখানে বসা আছে, আমরা ওদের ঘর থেকে ভিডিও করা স্টার্ট করলাম আর কি। আর এই হলো জামাইবাবু আমাদের নতুন জামাই। সুন্দর লাগতেছে নতুন জামাইরে। ফটো মতো চলো আর জোগাড় করো। আমার দাদার বিয়ের সময় আমি বরের গাড়ি করে কোথাও যাইনি, মানে দাদার সাথে যাইনি, তখন মানে ডান্স করার জন্য আমি বাসে চলে গেছিলাম। আজকে প্রথমবার এটা জামাই গাড়িতে। যাওয়ার পথে জগন্নাথ মন্দির পেয়েছি, ভাবলাম আমাকে দর্শন করে নিই। এই তো বিকিরা, কোথাও যাওয়ার সময় জগন্নাথ মন্দির দর্শন হলে আমার নিজের অনেক ভালো লাগে।
সো এখন রাত্রের 12:30 আর আমি জাস্ট এখন ঘরে ঢুকলাম। বিরাট আমাকে দিয়ে ও ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার ওখানে চলে গেছে, কারণ ওর ওপর আজকে অনেক বড় একটা দায়িত্ব। বউ মানে কনে আর বর দুজনকেই সুন্দর মতন ওদের বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সুন্দর মতন ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ওর, কারণ কি ওর গাড়ি করেই বর গেছিলো, তো ওর গাড়ি করে বর আবার বাড়িতে যাবে বউকে নিয়ে। তো এই ব্যাপারটা রাত্রের মধ্যে সেরে যাবে, মানে ভোর সকাল হয়ে যাবে 4টা 3টা এরকম সামথিং কিছু। তো আমি বলেছিলাম যে আমি একটু সময় বসি, তো বলছে যে না না অনেক রাত্র হয়ে গেছে, আর আজকে সকালে একটু জলদি উঠেছিলাম তো আমি, তো বলছে না না, আর আজকে আমার ঘুমও পেয়ে যাচ্ছে, এটাও খেয়াল করেছে। তো বলছিল কি না তুমি চলে যাও, তো ভালো হবে এটা তোমার জন্য। তো সমস্ত কিছু চেঞ্জ করে চলে গেছে। এবার আমি আমার এই রূপটাকে চেঞ্জ করব, নিজের হুলিয়াতে আসব, আর আমার এই রুমটাকে চেঞ্জ মানে একটু ঠিকঠাক করব। রুমের অবস্থা অনেক ওয়াও 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 ওয়াও, এই রুমটাকে একটু চেঞ্জ করব, সরি এই রুমটাকে একটু ঠিক করব, তারপর আমি ঘুমাবো। 12:30 হয়ে গেছে, তো ঠিক আছে। ও 12:30 না, 1টা। তো চলো ঠিক আছে, আজকের ভিডিওটা হয়তো তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো টাটা, দেখা হবে আবার পরের অন্য একটা ভিডিওতে।